আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মঞ্চ ভরপুর, অসংখ্য উলামায়ে কেরাম এবং মেহমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত রাজা ভুবন আবিদপাড়া গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ থেকে আগত হযরতুল আল্লামা জনাব মৌলানা আশরাফুজ্জামান আল কাদেরী আল আমির ভান্ডারী সাহেব, এবং মঞ্চে আর উপস্থিত আছেন উলামায়ে কেরাম, এবং আর উপস্থিত আছেন আবিদপাড়ার বিশিষ্ট সমাজসেবক আমার চাচা জনাব মোহাম্মদ আবু সালেহ সাহেব, এবং আরও উপস্থিত আছেন আবিদপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মৌলানা কারি আবু সাইদ সাহেব, এবং আরও উপস্থিত আছেন, সবার নাম তো ঘোষণা করা এখন তো সম্ভব না, সময় স্বল্পতার কারণে আমি সবার নাম ঘোষণা করতে পারছি না, এ ব্যাপারে দুঃখিত। এবং আরও উপস্থিত আছেন আজকের এই রাজা ভুবন আবিদপাড়া যে মাদ্রাসা গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা উপস্থিত হয়েছে, এই শুভ উদ্বোধনে আরও আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ইসাকালী আদর্শ গ্রামের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মোহাম্মদ ইকবাল হুসাইন, এবং পরিচালক হিসেবে দায়িত্ব আছেন আর হযরতুল আল্লামা জনাব মৌলানা ইমরান হোসেন আল কাদেরী সাহেব, এবং আমার সামনে শিক্ষার্থীদের অভিভাবকরা এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা সবাই এসে রাজা ভুবন আবিদপাড়া যে গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন হচ্ছে, এখানে আপনারা সবাই এসে মাদ্রাসাকে আজকে ধন্য করেছেন। আমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি। আমি পবিত্র কালামে পাকের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া যদি না করো, নাফরমানি করো, তাহলে তোমরা জেনে রাখো ইন্না লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। এটা কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমরা মনে করব আজকে আবিদপাড়া যে গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা হয়েছে, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনের ইলম অর্জন করা এটা ফরজ। এটা কি? ফরজ। প্রত্যেক মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের উপর দ্বীনের ইলম, শরীয়তের ইলম অর্জন করা এটা হচ্ছে ফরজ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ঘোষণা দেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই পৃথিবী হচ্ছে আখিরাতের জন্য বাগান। পৃথিবী হলো আখিরাতের জন্য বাগান। কেমন বাগান? এই পৃথিবীকে আপনাকে সাজাতে হবে ঈমান দিয়ে, আমল দিয়ে। ঈমান দিয়ে,
আমল দিয়ে, পৃথিবীকে যদি ইমান আমল দিয়ে যদি আপনি সাজাইতে পারেন, আপনি এগুলির ফলাফল দুনিয়াতেও বুক করতে পারবেন, পরকালেও বুক করতে পারবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, এটা আমাদের জন্য এমন মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসার নাম লাগাই, কিন্তু তাদের মাদ্রাসার মধ্যে আজকে দেখুন আদর্শ বলতে নাই, নবীর মহব্বত নাই, আউলিয়া ইকরামের মহব্বত নাই। আর গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা এটা এমন একটি মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদেরকে আদব শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে আদব শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদেরকে দেখলে সালাম দেওয়া এটা শিক্ষা দেওয়া হয়, এবং নবীর মিলাদুন নবী শিক্ষা দেওয়া হয়। এবং এই আপনাকে এই শিক্ষার্থীরা মাদ্রাসায় যখন পড়বে তারা আদব শিখবে, আহলাক শিখবে, বড়জনের সাথে বেয়াদবি করবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে শ্রদ্ধা করবে। এই মাদ্রাসা গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আবিদপাড়ার মধ্যে হয়েছে, এটা আমরা সবাই খুশি, সবাই একমত। এবং আপনারা উপর থেকে এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা আপনাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাতিন, যেই ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টি সওয়াব রয়েছে। কয়টি সওয়াব? আপনারা কথা বলতে হবে, একটু আমার কথা বলি। কয়টি হরফ? একটি হরফ তেলাওয়াত করলে কয়টি সওয়াব? 10টি সওয়াব। আপনার ছেলে যদি একটি হরফ পড়ে সহিভাবে 10টি সওয়াব হবে। আর আপনার ছেলে আলিফ লাম মিম 3টা বর্ণ যখন সহিভাবে পড়তে পারবে আপনার জন্য 30টা সওয়াব। কয়টি সওয়াব হবে? 30টা সওয়াব হবে। কয়টি সওয়াব? আলিফ একটা, লাম একটা, মিম একটা, 3 বর্ণের জন্য 3টা হরফ, 3টা হরফের জন্য 30টা সওয়াব পাবেন। এভাবে যদি আপনার ছেলে এই গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় যদি সহিভাবে যদি কোরআন তেলাওয়াত যদি শিখতে পারে, তাহলে এইগুলির বিনিময়ে আপনারা সওয়াব পাবেন। আপনারা পৃথিবী থেকে চলে যাব, আপনার বাচ্চাকে যদি সুশিক্ষা যদি দিতে না পারেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, আপনার বাচ্চা বলবে কবর জিয়ারত জায়েজ নাই। আপনার বাচ্চা বলবে কি? কবর জিয়ারত জায়েজ নাই। এমন কতগুলি মাদ্রাসা আছে, আপনারা যারা অন্যান্য মাদ্রাসায় দিচ্ছেন, এই গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলে কোনোদিন আপনার জিয়ারত বেদাত বলবে না। বেদাত বলবে? কোনো অবস্থাতে বলবে না। ঈদে মিলাদুন নবী বেদাত বলবে না, না জায়েজ বলবে না, পালন করা যাবে না, এই ধরনের কোনো কথাবার্তা বলবে না। আপনি পৃথিবী থেকে চলে গেছেন, আপনার ছেলে আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা শরীফ পড়ে, 3 বার দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, আল্লাহর দরবারে যখন হাত তুলে দোয়া করবে মায়ের জন্য, বাবার জন্য, আপনার জীবনের গুনাহ মাফ হবে। আপনার জীবনের গুনাহ কি হবে? মাফ হবে। যদিও আপনি জাহান্নামী হয়ে যান, আপনাকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই গাউসী আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা আবিদপাড়া এই এলাকার মধ্যে হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আপনারা উপর থেকে সেই ছেলে সন্তানদেরকে সুশিক্ষা দিবেন। পৃথিবী কারো জন্য চিরস্থায়ী না, সবাইকে চলে যেতে হবে। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা দিতে পারেন, আপনি পরকালে গিয়ে শান্তিতে থাকতে পারবেন। যদি কুশিক্ষা দেন, আপনার মিলাদুন নবী নাজায়েজ এরকম যদি ফতোয়া দেয়, মিলাদুন নবী মানে নবীর আগমনে আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পালন করি, বলে ছেলে যদি বলে মিলাদুন নবী নাজায়েজ, কবর জিয়ারত নাজায়েজ, ফাতিহা দেওয়া নাজায়েজ, এগুলি যদি বলে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে খাটের উপর করে আল্লাহু রব্বি ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এগুলো না পড়ে এমনি কাঁধে করে নিয়ে কবরের মধ্যে দিয়ে আসবে, আর কোনো কবর থাকবে না আপনাদের। যদি ওই রকম মাদ্রাসায় যদি আপনারা পড়ান, তো আপনাদের হেনমতে বিনীত অনুরোধ জানাবো, আমি লম্বা চড়া কিছু বলবো না, আপনাদের হেনমতে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই শিক্ষার্থীদেরকে, যেই সমস্ত বাচ্চারা এই 4 বছর 5 বছর 6 বছর হচ্ছে, 7 বছর 8 বছর 9 বছর ধরে, এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা আমরা ক্লাস 5 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসা আমরা ইনশাল্লাহ তৈরি করার জন্য আমরা প্রস্তুত থাকবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। এই
মাদ্রাসায় যদি আপনার ছেলেরা যদি সুশিক্ষা শিক্ষিত হয়ে একটু যদি বড় হয়, এই মাদ্রাসা থেকে যখন বড় হবে, এদিকে আমার রানীরহাট ফাজিল মাদ্রাসা আছে, এদিক থেকে 20 টাকা 40 টাকা আসা যাওয়া গাড়ি ভাড়া, অথবা রানীরহাট না গেলে আমাদের এদিকে মির্জা হুসাইনিয়া মাদ্রাসা আছে, ওদিকে যেতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা বাচ্চাদেরকে যখন মুখ থেকে কথা বলতে পারে, আপনার বাচ্চাকে এখানে দেন, দেখবেন এরা নাত রসুল পড়বে, সহিভাবে কোরআন তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক দেওয়া হয়েছে, অভিজ্ঞ শিক্ষক আনা হয়েছে। যে 2জন হুজুর আছে তারা ট্রেনিং প্রাপ্ত হুজুর, ট্রেনিং প্রাপ্ত তারা নুরানি বুড়ের। এইখানে আমাদের বই যেগুলি দিচ্ছে এগুলি সবগুলিতে মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এখানে বেয়াদবি বলতে কোনো জিনিস নাই। তো সেজন্য আপনাদের হ্যান্ডমতো অনুরোধ জানাবো, আপনাদের ছেলে মেয়েদেরকে বাইরে দিবেন না, যদি দেন শেষ করবেন আপনার ছেলে সন্তানকে। বাইরে যদি পড়ান, আপনি চিন্তা করবেন পরবর্তীতে, হাই কি করছি আমি, যদি আমার ছাত্র আমার ছেলেকে যদি আমার সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারতাম, তাহলে আজকে আমার কবর জিয়ারত করাতো, সূরা ফাতিহা পড়তো, মিলাদুন নবী করতো, আপনার বাৎসরিক ফাতিহা শরীফ করতো। আপনি কবরে চলে গেছেন, আপনার জন্য বাৎসরিক ফাতিহা করার জন্য আপনার ছেলেকে সুশিক্ষা দিতে হবে। তো আপনাদের খেদমতে বিনীত অনুরোধ জানাবো, আপনারা ওদিক সেদিক চিন্তা ভাবনা না করে এই গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। এইগুলির নাম বলতে গৌসিয়া মানে আমার গৌস পাকের নাম, গাউসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। গাউসিয়া মানে আমার শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক হজরতে আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত অলির সর্দার, ওই গৌসে পাকের নামে মাদ্রাসাটা দিয়েছেন। আহমদিয়া মানে আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা কাবা, মাইজভান্ডারের আহমদিয়া কেবলা, আহমদিয়া মাইজভান্ডার দরবার শরীফের হজরতে আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা। আমিরিয়া মানে আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ নাম দিয়েছেন। এই এত সুন্দর নামে নামকরণ করেছেন এই মাদ্রাসার নাম। এই মাদ্রাসার এই নামের বরকতেও আপনার ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ভালো যদি আলেম হতে পারে, আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানের নাজাতের উসিলা হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে অনেকক্ষণ বক্তব্য রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং এই মাদ্রাসাকে ছাত্রছাত্রী দিয়ে এবং টাকা পয়সা দিয়ে যেদিকে যা লাগে সব কিছু দিয়ে আপনারা যে মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এবং আমি বলবো না, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।